আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদেরকে আজকে গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে তোমাদের যে পরীক্ষা ছিল 120 মার্কের এমসিকিউ তা শেষ করেছো। তার পরবর্তী প্রথম ক্লাস হচ্ছে আমার আজকে। তো আজকের ক্লাসে তোমাদেরকে আলোচনা করব চতুর্থ অধ্যায়ে পাঠ 1 এবং 2। চতুর্থ অধ্যায়ের বিষয় থাকবে হচ্ছে আখলাক। যে আখলাকটা একটা মানুষের জন্য শ্রেষ্ঠ একটা সম্পদ। আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে এই হুসনুল খুলক, উত্তম চরিত্র অনেক দামি হয়ে যাবে। এজন্য আমাদেরকে চরিত্র যত ভালো করা যায় সেই সম্পর্কিত আমাদের এই অধ্যায়ে আলোচনা হবে। তো শুরুতে আমাদের এই অধ্যায়ে যেটা আছে আখলাকের পরিচয় সহ আখলাকে হামিদা এবং তাকওয়ার যে বিষয়গুলো এটা আলোচনা আসবে। আমরা শুরুতে আখলাকের পরিচয়টা জেনে নিই যে আখলাক এটা কোন ধরনের শব্দ। এটা আরবি শব্দ, এটি বহু বচন, এর এক বচন খুলুকুন। এটার আবিধানিক অর্থ হচ্ছে স্বভাব, চরিত্র ইত্যাদি। স্বভাবগত বিবেচনায় আখলাক বলতে দুটা বিষয়কে বোঝায়, সচ্চরিত্র এবং দুশ্চরিত্র। তবে প্রচলিত অর্থে আখলাক শুধুমাত্র সচ্চরিত্র তথা হুসনুল খুলকেই বোঝায়। যেমন ভালো মানুষ, যেমন ভালো চরিত্রের মানুষকে আমরা চরিত্রবান বলি, আর মন্দ চরিত্রের মানুষকে বলি কি চরিত্রহীন। এই কারণে এই ব্যবহারিক বিবেচনা আখলাক ধারা ভালো উত্তম চরিত্রকে বোঝায়। ব্যবহারিক অর্থে দুটাকে বোঝাবে, কিন্তু প্রকৃত অর্থে যেটা বোঝানো হয় যে আখলাক মূলত সচ্চরিত্রকে বোঝায়। আর এই আখলাকের দুইটা বিষয়, আখলাকে হামিদা এবং আখলাকে জামিমা। অর্থাৎ আখলাক কয় প্রকার? আখলাক হচ্ছে দুই প্রকার, আখলাকে হামিদা এবং আখলাকে জামিমা। আর আখলাকে হামিদা এবং জামিমায় বিস্তারিত আমাদের এই পাঠগুলোতে আলোচনা আসবে। আখলাকে জামিমা এটা 16তম পাঠ থেকে আলোচনা আসবে, আর 1 থেকে 15তম পাঠ পর্যন্ত আখলাকে হামিদার একটা পাঠ নিয়ে আলোচনা এখানে আসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর জন্য আমরা একটু মনোযোগী হই। আমাদের প্রথম পাঠে যে আলোচনাটা আসছে সেটা হচ্ছে আখলাকে হামিদা। এখানে থাকবে আখলাকে হামিদা কাকে বলে, আখলাকে হামিদা একটা মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ, কাল কিয়ামত আখলাকে হামিদার কতটা দামি হবে, এই বিষয় নিয়ে এখানে আলোচনা আসবে। আমরা শুরুতে পরিচয়টা একটু জেনে নিই, আখলাকে হামিদা বলতে কি বোঝায়। আখলাক অর্থ আমরা আগেই জেনেছি চরিত্র, স্বভাব, আর হামিদা অর্থ প্রশংসনীয়। সুতরাং আখলাকে হামিদা অর্থ প্রশংসনীয় চরিত্র বা সৎ চরিত্র। ইসলামী পরিভাষায় যেসব স্বভাব বা চরিত্র সমাজে প্রশংসনীয় ও সমাদৃত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রাসূল এর নিকট প্রিয়, সেসব স্বভাব বা চরিত্রকে আখলাকে হামিদা বলা হয় বা উত্তম চরিত্র বলা হয়। এক কথায় মানব চরিত্রের সুন্দর, নির্মল ও মার্জিত গুণাবলীকে আখলাকে হামিদা বলা হয়। মানুষের সার্বিক আচার আচরণ যখন শরিয়ত অনুসারে সুন্দর ও সুষ্ঠু ও কল্যাণকর হয়, তখন সে স্বভাব চরিত্রকে বলা হয় আখলাকে হামিদা। আশা করি আমরা এখানে উত্তরটা পেয়েছি। আখলাকে হামিদা বলতে কি বোঝায়, এটার উত্তর। আখলাকে হামিদাকে আখলাকে হাসানা বা হুসনুল খুলক বলা হয়ে থাকে। অনেক সময় কোশ্চেন আসতে পারে আখলাকে হাসানা কাকে বলে। যেটা আখলাকে হামিদা সেটাই আখলাকে হাসানা। আবার আসতে পারে হুসনুল খুলক বলতে কি বোঝায়। হ্যাঁ, তাহলে আমরা জানতে পারলাম আখলাকে হামিদা আরও দুইটা নাম, আখলাকে হাসানা এবং হুসনুল খুলক। আখলাকে হাসানা অর্থ সুন্দর চরিত্র। মানব চরিত্রে উত্তম ও নৈতিক গুণাবলী আখলাকে হামিদার অন্তর্ভুক্ত, যেমন সততা, সত্যবাদিতা, ওয়াদা পালন, মানব সেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা, দয়া, ক্ষমা,
সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সবই আখলাকে হামিদার অন্তর্ভুক্ত। আখলাকে হামিদার গুরুত্বটা কি, আমরা সেটা নিয়ে এখন আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা আখলাকে হামিদার পরিচয় পেয়েছি। এখন আমরা গুরুত্ব সম্পর্কে জেনে নিই যে আখলাকে হামিদা মানবীয় মৌলিক গুণ ও জীবন শ্রেষ্ঠ সম্পদ। এর দ্বারাই মানুষ পূর্ণ মাত্রায় মনুষ্যত্বের স্তরে উপনীত হয়। মানবিকতা ও নৈতিকতার আদর্শ আখলাকে হামিদার মাধ্যমেই পরিপূর্ণতা লাভ করে। মানুষের ইহ ও পরকালীন সুখ শান্তি উত্তম আখলাকের উপর নির্ভরশীল। সচ্চরিত্র ব্যক্তি যেমন সমাজের চোখে ভালো, তেমনি মহান আল্লাহর নিকট প্রিয়। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে উল্লেখ করেছেন এভাবে যে আহাব্বুন নাস ইলাল্লাহ আহসানুহুম খুলুকান। আমি আবার বলছি হাদিসটি, আহাব্বুন নাসি ইলাল্লাহি আহসানুহুম খুলুকান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলার নিকট সেই লোকই অধিক প্রিয় চরিত্রের বিচারে যে উত্তম। আল্লাহ তাআলার নিকট সেই লোকই অধিক প্রিয় যে চরিত্র বিচারে যে উত্তম। এজন্য মানুষকে আখলাকে শিক্ষা দেওয়া নবী রাসূলগণের অন্যতম দায়িত্ব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। সব আদর্শের গুণাবলী তার ভিতরে ছিল। আর এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্র নিয়ে সুন্দর করে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা এক জায়গায় বলতেছেন সূরা আল কালামের ভিতরে যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের ধারক। আল্লাহ অন্যত্র বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি হাসানা, যে তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। তো সেক্ষেত্রে বন্ধুরা, তার মানে আমরা বুঝতে পারছি এই আল্লাহর এই বাণী ধারা যে নবীদের জীবনটাই পরিপূর্ণ হুসনুল খুলক ধারা পূর্ণ মাত্রায় ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে উত্তম চারিত্রিক গুণাবলীকে পূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার মানে আমরা বুঝতে পারলাম যে এই পৃথিবীতে নবী আমাদের রাসূল এসেছেন কেন? চরিত্রটাকে পরিপূর্ণতা দানের জন্য। তার মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূলের একটাই কাজ ছিল তার উম্মতরা কিভাবে চরিত্রের উত্তম চরিত্রের চরিত্রবান হয়, কিভাবে হিদায়াত পেয়ে যায়, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, এই উত্তম আদর্শগুলো তাদের ভিতরে দেওয়ার তারা চেষ্টা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, তেমনি মানব জাতিকে সৎ চরিত্র গঠনের শিক্ষা দিয়েছেন। পূর্ণ মুমিন হওয়ার জন্য তিনি সৎ নৈতিক স্বভাব অনুশীলনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, মুমিনগণের মধ্যে সেই পূর্ণ ঈমানের অধিকারী যে তাদের মধ্যে চরিত্রের বিচারে উত্তম। তিরমিজি শরীফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রকৃতপক্ষে সৎ চরিত্র এবং পরকালীন জীবনও মানুষের কল্যাণের হাতিয়ার, মুক্তির উপায় হবে উত্তম চরিত্র। আর উত্তম আচার আচরণ মানুষকে পুণ্য ও সওয়াব দান করে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলেছেন, আল বিররু হুসনুল খুলক, সুন্দর চরিত্রই পূর্ণ। মুসলিম শরীফ। প্রশংসনীয় আচরণ ও স্বভাব কিয়ামতের দিন মুমিনের পাল্লা ভারী করবে। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, নিশ্চয় কিয়ামতের দিন মিজানে সুন্দর চরিত্র অপেক্ষা ভারী বস্তু আর কিছু থাকবে না। তার মানে এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল যে কাল কিয়ামতে যে মিজানের পাল্লা হবে, হ্যাঁ, সেই পাল্লার ভিতরে নেকির পাল্লার মতো ভারী বস্তু আর কিছুই থাকবে না। সুন্দর চরিত্র অপেক্ষা ভারী বস্তু আর কিছুই থাকবে না। দুনিয়ার জীবনে আখলাকে হামিদার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৎ চরিত্র ব্যক্তিকে সমাজের সবাই ভালোবাসে, বিশ্বাস করে, সবাই তাকে শ্রদ্ধা করে, সম্মান দেখায়, তার বিপদ আপদে এগিয়ে আসে।
চরিত্রের কারণেই তিনি সমাজে মর্যাদার উচ্চাসনে অধিষ্ঠিত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন যে খিয়ারুকুম আহসানুহুম আখলাকান, খিয়ারুকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে উত্তম ওই সকল ব্যক্তি যারা তোমাদের মধ্যে চরিত্র বিচারে সুন্দরতম। সমাজের সকলেই চরিত্রবান হলে সেখানে কোনরূপ হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি থাকে না, সমাজ সুখে শান্তিতে ভরে ওঠে। এজন্য প্রশিক্ষার্থী বন্ধুরা, সচ্চরিত্র এটা হচ্ছে আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। দুনিয়ার আগত সকল নবী রাসূলই উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। এছাড়া পৃথিবীর স্মরণীয় বরণীয় মনীষীগণ যারা, তারা উত্তম নৈতিক আদর্শ অনুসরণ করতেন। সৎ চরিত্রের মাধ্যমে ইসলামের যাবিত সৌন্দর্য ফুটে ওঠে। এর জন্য ইসলামে আখলাকে হামিদা অর্জনের জন্য বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই জন্য আমাদের সবসময় উত্তম চরিত্র যেইগুলো, এটা আমাদের অন্তরে আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। আমাদের পা থেকে মাথা পর্যন্ত যত উত্তম আদর্শ আছে, যত সুন্নাত আছে, যত ভালো আচরণ আছে, সব কিছু আমরা গ্রহণ করব। তাহলেই আমরা দুনিয়াতে প্রত্যেকটা জায়গায় আমরা সমাদৃত হব, সম্মানের সাথে থাকব, সবার ভালোবাসা পাবো, সমাজটা পরিবর্তন হয়ে যাবে এই উত্তম চরিত্রের কারণে। পক্ষান্তরে আমরা কিন্তু এই পৃথিবীতে সারা জীবন থাকবো না। একটা টাইমে অবশ্যই আমরা কিন্তু না ফেরার দেশে চলে যাব, যেই না ফেরার দেশে চলে গেলে আর কখনোই এই নশ্বর দুনিয়াতে আর ফিরে আসা যাবে না। আর সেই জগতে সবচাইতে নেকির পাল্লা যেটা ভারী করে দেবে সেটা হচ্ছে উত্তম চরিত্র। এজন্য আমাদেরকে যে কোনো মূল্যে উত্তম চরিত্রবান হব। বিশেষ করে সব সময় আমাদের পরিবারের সবার সাথে ভালো আচরণ করব। যদি মা বাবা আমাদের বিরুদ্ধ হয়ে যায়, তাদের সাথে আরও বেশি ভালো ব্যবহার করব। সবসময় তো করবই, বিশেষ করে বার্ধক্য বয়সে তাদের সাথে আরও ভালো ব্যবহার করার সবসময় চেষ্টা করব। কখনই তাদের অবাধ্য হব না। আশা করি আমরা আখলাকে হামিদার এই যে প্রথম পার্টটা, এটা সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আরেকটা পার্ট নিয়ে সংক্ষেপে আলোচনা করব, তাকওয়া। তাকওয়া, এখানে আলোচনা আসবে তাকওয়া কাকে বলে, তাকওয়া বলতে কি বোঝায়, হ্যাঁ, তাকওয়ার পরিচয়টা আসবে, তাকওয়ার অপর একটা নাম আসবে, পাশাপাশি এই তাকওয়ার গুরুত্বটা কি, তাকওয়া যদি একটা মানুষের মাঝে না থাকে তাহলে কি সমস্যা হবে, এই বিষয় নিয়ে এখানে আলোচনা আসবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে শুরুতে আমরা অনুধাবনমূলক কোশ্চেন আকারে এবং জ্ঞানমূলক কোশ্চেন আকারে কিছু কয়েকটা কোশ্চেন জেনে নিই পরিচয়ের মাধ্যমে। তাকওয়া বলতে কি বোঝায়? তাকওয়া শব্দের অর্থ বিরত থাকা, বেঁচে থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা। ব্যবহারিক এটার আলাদা একটা অর্থ রয়েছে, সেটা হচ্ছে ফরেজগারি, ক্ষুধাবৃত্তি, আত্মশুদ্ধি ইত্যাদি বোঝায়, আত্মশুদ্ধি ইত্যাদিকে বোঝায়। শরীয়তে পরিভাষায় তাকওয়া বলতে কি বোঝায়? এখানে বলা হচ্ছে যে আল্লাহ তাআলার ভয়ে যাবত অন্যায়, অত্যাচার ও পাপ কাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলা হয়। অন্য কথায় সকল প্রকার পাপাচার থেকে নিজেকে রক্ষা করে কুরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করাকে তাকওয়া বলা হয়। যিনি তাকওয়া অবলম্বন করেন এই ব্যক্তিকে মুত্তাকি বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি বলা মুত্তাকি কে, যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে বলা হয় মুত্তাকি। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার অর্থ অত্যন্ত ব্যাপক। আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা ও পালনকর্তা, তিনি আমাদের সবকিছু দেখেন, জানেন, তিনি শাস্তিদাতা, পরাক্রমশালী। হাসরের দিনে তিনি আমাদের সকল কাজের হিসাব নেবেন, অতঃপর পাপ কাজের জন্য শাস্তি দেবেন। আল্লাহর ভীতি হলো আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করার ভয়, অথবা এরূপ অনুভূতি মনে ধারণ করে সকল পাপ কাজ থেকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। সকল প্রকার অন্যায়, অত্যাচার, অশ্লীল কথা, কাজ ও চিন্তা ভাবনা থেকে বিরত থাকতে হয়। আল্লাহ তাআলাকে ভয় করে এসব পাপ কাজ থেকে সহজে বেঁচে থাকা যায়। ফলে মুত্তাকিগণ পরকালে জান্নাতে মুত্তাকিগণ পরকালে জান্নাতে প্রবেশ করবেন।
আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করবে ও কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকবে তার স্থান হবে জান্নাত। ওয়া আম্মা মান খাফা মাকামা ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অর্থাৎ আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার জন্য ভয় করবে এবং অন্তরে যত ধরনের খারাপ কুপ্রবৃত্তি রয়েছে এটা থেকে সে বেঁচে থাকবে, সে তার স্থান হবে কাল কিয়ামতে জান্নাত। প্রশিক্ষিত বন্ধুরা, এজন্য সমস্ত প্রকার অন্যায় অশ্লীল খারাপ কাজ থেকে বেঁচে থাকার একটা মাধ্যম হচ্ছে তাকওয়া। আর তাকওয়ার মূল অর্থই হচ্ছে ওই আল্লাহ তাআলাকে সব সময় ভয় করা, এমনভাবে ভয় করা যেমন আমার সামনে আমার সম্মানীয় কোনো ব্যক্তি যদি থাকে, হতে পারে আমার মা, হতে পারে আমার বাবা, তাদের সামনে থাকলে আমরা কি কোনো সময় অন্যায় একেবারে সামনাসামনি বসে আছে অন্যায় করতে পারি? পারি না। কেন পারি না? কারণ তাদের সামনে অন্যায় কীভাবে করবো, তারা আমার শ্রদ্ধেয়জন, ভয় করি আমরা। ঠিক একইভাবে আর একটা উদাহরণস্বরূপ বলা যায়, বাংলাদেশের যদি কয়েকটা প্রশাসনিক সেক্টর আছে, একটা সেক্টর যদি আমরা বলি, ধরে নিই আর্মি সেক্টর, এখানে আর্মির সবচাইতে প্রধান যিনি আছেন অধিষ্ঠ, ওই ব্যক্তি, দেখো যে তোমরা ওইটাকে উদাহরণস্বরূপ বলতেছি, যে ওই ব্যক্তিকে আমরা অনেকেই ভয় করতে পারি, তার পাশ দিয়ে গেলে অনেকে আমি করতে পারি। কেন? কারণ সে তার সাথে অন্যায় করলে, তার সাথে খারাপ আচরণ করলে সে আমাকে শাস্তি দিতে পারেন। এমনকি একটা চোর যখন ওই প্রধান মেজর সাহেব তিনি বাজারে আসছেন স্বাভাবিক পোশাক, সে চেনে না, সে কিন্তু কি করবে, তার পকেট মারা চিন্তা ভাবনা করবে। কিন্তু পক্ষান্তরে ওই চোর যদি তার পরিচয় জানে, ও আর্মি প্রধান, ও যদি জানে যে আমি চুরি করছে, ধরতে পারে, তো তোমার শেষ করে দেবে, সে কিন্তু ওখানে যাবেই না, সে কিন্তু পকেট মার করবে না। তার কেন? কারণ তাকে ভয় করতেছে। শিক্ষার্থী বন্ধুরা, এই জন্য আমাদেরকেও ওই আল্লাহ তাআলাকে ভয় করতে হবে কোটি কোটি গুণ বেশি। কারণ মেজর শাস্তি কি বা দিবে আমাকে? নয় জেলে দিবে, মা বাবার শাস্তি আমাকে কতটুকু দিবে, একটা মাফ করে দিবে। কিন্তু মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে মায়া করে বানিয়েছেন, সে আল্লাহর সামনে সব সময় তিনি আমাদের দেখেন, শোনেন, বোঝেন। এই জন্য তাকে ভয় করে সমস্ত অন্যায় অশ্লীল খারাপ কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। এটার নামই হচ্ছে তাকওয়া। আশা করি আমরা তাকওয়ার পরিচয়টা পেয়েছি। আমরা এখন তাকওয়ার আর একটু গুরুত্ব নিয়ে কথা বলি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লেখা বলা হচ্ছে যে তাকওয়া একটি মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য। মানব জীবনে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। তাকওয়া মানুষকে ইহকালীন ও পরকালীন জীবনে উভয় জীবনকে সম্মান, মর্যাদা, সফলতা দান করে। ইসলামী জীবন দর্শনে মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হলেন মুত্তাকিগণ। আর আল্লাহ তাআলা এটাই বলেন যে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটা নিয়ে যদি কথা বলি, অনেক সময়ের বিষয় যে এই পৃথিবীতে কত মানুষ আমরা দেখি। পৃথিবীতে এখন প্রায় 700 থেকে 800 কোটি মানুষ রয়েছে। এই 700 থেকে 800 কোটি মানুষ টোটালি মাখলুকাত, ক্রিয়েশনস, এটা হচ্ছে 18,000। সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত কারা? এই মানুষ। এই মানুষের ভিতরে আবার মর্যাদাবান কারা? হ্যাঁ, একমাত্র মর্যাদাবান, সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান হচ্ছে যারা তাকওয়া অবলম্বন করে। আল্লাহ তাআলা এটাই বললেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পৃথিবীর যার যত ধন সম্পদ থাকুক, সে আল্লাহর কাছে কখনই মর্যাদাবান হতে পারবে না যতক্ষণ না সে আল্লাহকে ভয় না করবে। পৃথিবীতে 1 নম্বর ধনী যদি বিল গেটসের কথা বলি, তার কিন্তু পৃথিবীতে সবচাইতে সে ধনী একজন ব্যক্তি। ওই ব্যক্তি, সে কিন্তু তার কাছে বিন্দুমাত্র আল্লাহর কাছে কোনো মূল্য নাই, কোনো মর্যাদা নেই। কেন জানো? কারণ এক হলো সে মাকলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাকলুকাতের ভিতরে পড়লো, তার কিন্তু ঈমান নাই, সে কিন্তু মুসলমানদের আওতাভুক্ত না। যেহেতু সে মুসলমানদের আওতাভুক্ত না, তার মূল্য আল্লাহর কাছে একটুও নাই। ঠিক
আল্লাহর কাছে আবার মুসলমানদেরও যদি অনেক ধন সম্পদ আছে, সে মুসলমান আল্লাহকে ভয় করে না, তারও কিন্তু ওইভাবে মূল্য নেই। কিন্তু একটা ব্যক্তি, গরিব ব্যক্তি, তার কোনো ধন সম্পদ নাই, সে আল্লাহকে ভয় করে সমস্ত খারাপ অপকর্ম থেকে নিজেকে বিরত রাখে, এই ব্যক্তির দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক গুণ বেশি। এজন্যই কে প্রধানমন্ত্রী, কে প্রাইম মিনিস্টার, কে প্রেসিডেন্ট, হ্যাঁ, কে প্রধান বিভিন্ন বাহিনীর, সে কিন্তু আল্লাহর কাছে দামি হতে পারবে না যতক্ষণ না সে সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহকে ভয় না করবে। আল্লাহকে ভয় করে যদি সেই কাজ থেকে বিরত থাকে, তাহলে সে আল্লাহর কাছে মর্যাদাশীল হয়ে যাবে। ঠিক অনেক সময় আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক অপকর্ম, খারাপ কর্ম হয়ে যায়, আমাদের উচিত এ সমস্ত থেকে বিরত থাকা। প্রশিক্ষিত বন্ধুরা, এই জন্য মুত্তাকি যারা, মুত্তাকিগণকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালোবাসেন। যারা মুত্তাকি, যারা তাকওয়া অবলম্বন করে, তারা হচ্ছে মুত্তাকি। আর তাদের সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা মুত্তাকিগণ, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। এই জন্য পার্থিব জীবনে মুত্তাকিগণ আল্লাহ তাআলার বহু নিয়ামত লাভ করে। আল্লাহ তাআলা তাকওয়াবানদের সর্বদা সাহায্য করেন, বিপদ আপদ থেকে তাদের রক্ষা করেন, উদ্ধার করেন, বরকতময় তাদের রিজিক দান করেন। আল্লাহ তাআলা এটাই বলেন যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন। বন্ধুরা, এই জন্য সফলতা হচ্ছে তাদের জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, কাল কিয়ামতের ময়দানে সফলতা তারাই হবে যারা মুত্তাকি অর্থাৎ তাকওয়া অবলম্বন করবে, তারাই হচ্ছে সফলতা অর্জন করবে। এই জন্য নৈতিক জীবনে তাকওয়ার প্রভাব অপরিসীম। যে তাকওয়া অবলম্বন করবে, তার টোটাল জিন্দেগিটা একটা শৃঙ্খলাবদ্ধ জিন্দেগি হবে। সে সব সময় ভালো আচরণ করতে থাকবে। তাকওয়া মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে চরিত্রবান হিসেবে গড়ে তোলে, সকল সৎ ও সুন্দর গুণ অনুসরণ অনুপ্রাণিত করে। ফলে মুত্তাকিগণ সৎ ও সুন্দর গুণ অনুসরণে অনুপ্রাণিত হয়। অন্যদিকে যার মধ্যে তাকওয়া নেই, সে নিষ্ঠাবান সৎকর্মশীল হতে পারে না। সে নানা অন্যায় অত্যাচারে লিপ্ত থাকে, নৈতিক ও মানবিক আদর্শের পরোয়া করে না। ফলে তার দ্বারা সমাজে অনৈতিকতা, অপরাধের প্রসার ঘটে। এজন্য তাকওয়া হলো মহৎ চারিত্রিক একটা গুণ, নৈতিক চরিত্র গঠনে এর কোনো বিকল্প নেই। এজন্য আমাদের উচিত সব সময় এই তাকওয়া অবলম্বন করা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু কষ্ট করি এই দুই পাঠের মূল শিক্ষা আমরা অবশ্যই নেব, যে উত্তম চরিত্র ছাড়া দুনিয়া আখিরাতে সফলতার কোনো পন্থা নেই। আর এই উত্তম চরিত্রের ভিতরে যতগুলো দিক রয়েছে, এই তাকওয়া তার ভিতরে অন্যতম একটা দিক। তাকওয়া আমাদের অন্তরে স্থাপন করে আমাদের জীবন গঠন করলেই দুনিয়া আখিরাতে আমরা সফলতা অর্জন করতে পারবো। আমিন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। মোহাম্মদ মাসুদুর রহমান।